সূরা কাসাস। কাসাস মানে কাহিনী সমূহ। তো এই সূরা কাসাস, এই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে। এর মধ্যে দুই একটা আয়াত আছে যে মক্কা মদিনার মাঝখানে অবতীর্ণ হয়েছে, এটা আমরা যথাস্থানে আপনাদেরকে বলে দেব। তো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। রহমান রহিম আল্লাহর নামে শুরু করেছি। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। তাসিন মিম আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আল্লাহ ছাড়া আমরা জানি না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের আয়াত। অর্থাৎ যে আপনাদেরকে এখন যে পাঠ করে শোনানো হবে, এগুলি স্পষ্ট আয়াত, কিতাবের আয়াত, ভার্স। আল্লাহ বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আমরা আপনার উপরে মূসা আলাইহিস সালামের খবর পাঠ করে শোনাবো। ফেরাউনা, এবং ফেরাউনেরও, মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের বিষয় আপনাদেরকে পাঠ করে আমরা শোনাবো। বেল হাক্কে, সত্য সহকারে। লেকম ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান দেয়। তাহলে মূসা এবং ফেরাউনের ঘটনা সত্য সহকারে বর্ণনা করাবে ওই জাতির জন্য যারা ঈমান দেয়। ঘটনায় কোনো রকম ভুল থাকবে না, আল্লাহর বর্ণনা। ইন্না ফেরাউনা আলা ফিল আরদি, নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে অহংকার করলো, নিজেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলো। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব, এভাবে সে ঘোষণা করলো। ওয়াজাল আহলা হাসিয়া, এবং ওই দেশের অধিবাসীদেরকে সে বিভিন্ন দলে ভাগ করল। ইয়াস্তাদিফু তায়ফাতান মিনহুম, তাদের মধ্যে একটা দলকে সে দুর্বল করল। দেশের সমস্ত অধিবাসীকে কয়েকটা দলে ভাগ করলো, তার মধ্যে বনী ইসরাঈলকে পৃথক করে তাদেরকে সে নির্যাতন করলো, তাদেরকে দুর্বল করলো। কিভাবে দুর্বল করলো? ইউযাব্বিহু আবনাহুম, তাদের পুত্র সন্তানদেরকে সে জবে করছিল। ওই ইয়াস্তাহি নিসাহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে সে জীবিত রাখছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন ছিল ফাসাদকারীদের মধ্যে, মিসচিফ মেকার, সে ছিল ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। ফেরাউন 400 বছর মিশরের শাসক ছিল, সে 600 বছর জীবিত ছিল। এই ফেরাউন সম্পর্কে এখানে বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। তাফসীরে বলা আছে, মিশরের ক্ষমতাধর তো বনী ইসরাঈলরাই ছিল। ইউসুফ আলাইহিস সালাম বনী ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানদের থেকেই তো বনী ইসরাঈল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা ছিলেন, তার মিশরের ক্ষমতাটা তো বনী ইসরাঈলদের কাছেই ছিল। কিন্তু বনী ইসরাঈলরা বহুদিন পর্যন্ত ভালো ছিল, তারপর যখন তারা অন্যায় করতে শুরু করলো এবং অন্যায়ের চরম সীমানায় পৌঁছে গেল, তখন বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা তাদের ক্ষমতাচ্যুত করলেন। বনী ইসরাঈলদের ক্ষমতাচ্যুত করে সেখানে কিপ্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করলেন। এই ফেরাউন এরা কিপ্তি বংশ, আর এরা হলো বনী ইসরাঈল। এখন ফেরাউন বনী ইসরাঈলদেরকে দুর্বল করছিল, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করছিল, কন্যা সন্তানদেরকে জীবিত রাখছিল। আল্লাহ বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু, আমি ইচ্ছা পোষণ করেছি যে আমি দুর্বলদের প্রতি আমি অনুগ্রহ দান করব ফিল আরদে, পৃথিবীর মধ্যে। আল্লাহ বলেন, আমি ইচ্ছা পোষণ করেছি যে পৃথিবীর বুকে আমি দুর্বলদের উপরে অনুগ্রহ দান করব। যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি আমি অনুগ্রহ দান করব। ও নাজাল ও মায়াম্মা, এবং তাদেরকে আমি ইমাম, নেতা নির্বাচন করব। ও নাজাল মুল ওয়ারিসিন, এবং তাদেরকে আমি পৃথিবীর উত্তরাধিকারী বানাবো। তাহলে আল্লাহ কি ঘোষণা করলেন? যে আমি এই দুর্বল সম্প্রদায়কে আমি তাদেরকে নেতা বানাবো এবং এই পৃথিবীর উত্তরাধিকারী এই দুর্বলদেরকে বানাবো। ফেরাউন যাদেরকে দুর্বল করে রাখতেছিল। ফেরাউন স্বপ্ন দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা, আগুন, এটা জ্বলে এসে মিশরে পড়েছে। পরে এই আগুনটায় কিপ্তি বংশের সমস্ত বাড়িঘরগুলি পুড়ে ছারখার করে দিয়েছে, বনী ইসরাঈলদের কোনো ক্ষতি করেনি। এই স্বপ্ন দেখে সে ঘাবড়ে গেল। সে কাহেন, গণক, অ্যাস্ট্রোলজার তাদেরকে বলল যে তোমরা এটার ব্যাখ্যা করো। তখন তারা ব্যাখ্যা করলো যে বনী ইসরাঈলদের মধ্য থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার হাতে তোমার এই সাম্রাজ্য ধ্বংস হবে এবং কিপ্তিরা ধ্বংস হবে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর থেকেই ফেরাউন
তাদের উপরে নির্যাতন শুরু করে দিল। যত সন্তান জন্ম করে পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। মহিলারা গর্ভবতী হওয়ার পরে তাদের দেখভাল করার জন্য যখন অ্যাডভান্স স্টেজে মহিলারা আসতো, তখনই তাদের দেখভাল করার জন্য যে কাবেলা, যে মানে ধাত্রীমা নির্ধারণ করা থাকতো, ওই ধাত্রীমা খবর দেবে। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে মানে কিলিং স্কোয়াড যেটা ছিল তাদের কাছে খবর দেবে, তারা বাচ্চাটাকে হত্যা করবে। এই ছিল ফিরআউনের কাজ। এইভাবে বহুদিন সে বনী ইসরাইলকে দুর্বল করে চলছিল। কিন্তু এক পর্যায়ে মিশরের মন্ত্রী পরিষদ যারা, তারা ফিরআউনকে বলল যে বনী ইসরাইলদের সকল পুত্র সন্তানদেরকে যদি হত্যা করা হয়, তাহলে ভবিষ্যতে এই দেশের কাজকর্ম করার আমরা লোক পাবো না। আমরা তাদেরকে দিয়া বিভিন্ন কাজ করাই, মানে কেউ মাটি কাটে, কেউ ইট বানায়, কেউ ইট পোড়ায়, কেউ বিল্ডিং নির্মাণ করে, তাদেরকে বিভিন্ন কাজে ফিরআউন নিয়োগ করত, অথচ তাদেরকে মজুরি দিত না। না করতে পারলে তাকে আরও শাস্তি দিত। তো এখন ওরা বলল যে বনী ইসরাইলদের সকল সন্তানদের হত্যা করলে ভবিষ্যতে এই কাজকর্ম আমাদের করতে হবে, আমরা লোক পাবো কোথায়? তখন তাহলে কি হবে? তাহলে 1 বছর হত্যা করা হোক, আর 1 বছর স্থগিত রাখা হোক, এই সিদ্ধান্ত হলো। এখন যে বছর হত্যা করা হবে না, ওই বছর মুসা আলাইহিস বড় ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আর যে বছর হত্যা করা হবে সেই বছর মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। তার কারণ আল্লাহ মহাবিশ্বের মহামালিক, সে কি ফেরাউনকে ভয় করে যে এই গাধা আমি মুসাকে জন্মাবো, দেখ তুই কি করতে পারো? কি ঠিক কিনা বলেন? ক্ষমতার মালিক আল্লাহ। দেখো, এই জন্য আল্লাহ বলছে অস্তানাতু গেলে নাফসি, হে মুসা, আমি আমার জন্য তোমাকে আমি মনোনয়ন করেছি, অর্থাৎ আমি আল্লাহ, আমাকে চেনার জন্য তোমার জীবনটা শেয়ারি করলেই মানুষ বুঝতে পারবে যে আমি আল্লাহ আছি। কি কথা বুঝতে পারছেন? আর এইটা বোঝানোর জন্যই এত কথা যে আল্লাহ আছে। আপনি এই বদরের বিষয়টা দেখেন, আল্লাহ আছে, শয়তান আছে, ফেরেশতা আছে, কিন্তু আপনারা সবই জানতে পারলেন কিনা বদরে? দেখেন তো, ওরাই বলে যে আমরা কিছুই বলতে পারি না, আমরা 1000 সুসজ্জিত মানুষ, ওদের কাছে কিছু নাই, মনে যেন আমাদের গর্দানগুলি ওদের সামনে ঝুঁকাই দিছি, ওরা যেটাই সে কতল করছে, যেটাই সে বন্দি করছে, আমরা কিছু বলতে পারি না। আমরা দেখছি সাদা পোশাকধারী মানুষ এবং লাল কালো কালো সাদা কালো ঘোড়ার উপরে সবার, এই লোকগুলি আমাদের করছে। তাহলে আল্লাহর নিদর্শন, আল্লাহ যে আছে এটা আপনারাও বলছেন, ওরাও বুঝতে পারছে। আল্লাহ বলছেন আমি নিদর্শন দেখাবো। এখানেও দেখেন, তো আল্লাহ বলেন আমি এই দুর্বলদেরকে আমি ক্ষমতা দান করব পৃথিবীতে, তাদেরকে আমি ওয়ারিশ বানাবো পৃথিবীর, তাদেরকে আমি ইমাম নেতা নির্বাচন করব। নুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং পৃথিবীতে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। নুরিয়া ফিরআউনা হামানা জুনুদুহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলেন আমি ফিরআউনকে দেখাবো, হামানুল উজির হামানকে দেখাবো, এবং ওদের 2 জনের সৈন্যবাহিনীকে দেখাবো মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় করতেছিল সেই বিষয়টা আমি তাদেরকে দেখাবো, এবং তাদের সামনে আমি সব কাজ সম্পাদন করব। এটা আল্লাহ বললেন। করেছে কিনা আল্লাহ? দেখবেন এই সূরার মধ্যে মানে সব আল্লাহ ওদের দেখিয়ে দেখিয়ে করেছে। যে জিনিস ভয় করতেছিল সেটা দেখিয়ে দেখে আল্লাহ তাআলা করেছে। দেখেন, ও আওহাইনা ইলা উম্মে মূসা আন ইরদিহি, মূসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলো, তার পাহারাদার ধাত্রীমাতা সে সময় উপস্থিত ছিল। কিন্তু মূসা আলাইহিস সালামকে দেখে তার অন্তরে এমন একটা ভালোবাসা সৃষ্টি হলো যে কোনোভাবেই সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো না যে এই ছেলেটাকে হত্যা করার জন্য এই কিলিং স্কোয়াড যারা আছে, হত্যাকারী দল, এদেরকে যে খবরটা দিবে এটা সে দিতে পারলো না। তার অন্তরে ভালোবাসা। সে মূসার মাকে বলল যে বোন, পৃথিবীতে আমি এরকম সন্তান আর দেখিনি, ওর জন্য আমার খুব মায়া লাগে, তুই ওকে দুধ খাওয়া, আমি কিছু বলবো না। এভাবেই মূসা আলাইহিস সালামের মা তার সন্তানকে দুধ পান করালেন। তাফসিরে বলা আছে সর্বোচ্চ 8 মাস হতে পারে মায়ের কাছে মূসা আলাইহিস সালাম ছিল। তো এই ধাত্রীমাতা বের হয়ে যাওয়ার পরে কিলিং স্কোয়াড যারা মানে হত্যাকারী বাহিনী, এরা ওই বাড়িতে ঢুকলো। ঢুকে বলে, এই মহিলা, তোমার এই বাড়িতে যে ওই ধাত্রীমাতা ঢুকছিল, কি খবর? বলে আমার সে আত্মীয়, সে আমার বান্ধবী,
এই জন্য আমার বাড়িতে সে বেড়াতে আসছিল। মানে মুসা আলাইহিস সালাম তখন ওই মুসা আলাইহিস সালামকে তার মা একটা কাপড়ে জড়াই একটা জ্বলন্ত চুলার মধ্যে ফিকে ফেলাই দিয়েছিল, তার কোনো হিতাহিত জ্ঞানই ছিল না, জ্বলন্ত চুলা। তখন ওরা দেখে যে জ্বলন্ত চুলা, ঘরের মধ্যে কিছু নাই, কোনো চিহ্ন নাই, তখন ওরা বের হয়ে গেল। এরপরে ওরা বের হয়ে যাওয়ার পরে মুসার মায়ের হুঁশ হয়েছে, আমার সন্তান কোথায়, মুসা কোথায়? তখন ওই চুলার মধ্যে সে কেঁদে উঠেছে। তখন সেখান থেকে তাকে সহি সালেম তাকে তোলা হলো, মুসা আলাইহিস সালামের কোনো ক্ষতি হয়নি। এইভাবে আল্লাহ তাআলা 8 মাস পর্যন্ত আদেশ দিলেন, মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে থাকলো। আল্লাহ বলেন ওয়া ওয়াহাইনা ইলা উম্মে মুসা, মুসার মায়ের নাম দুইটা পাওয়া যায়, তাফসীর ইয়ারখা অথবা লুখা, পিতার নাম ইমরান। আল্লাহ বলেন মুসার মাকে আমি ওহী করলাম, আনের দেই হে, তুমি ওকে দুধ খাওয়াতে থাকো, ফায়জা খেপতে আলাইহে, যখন তুমি ওর উপরে ভয় করো, ফালকি ফিল ইয়াম্মে, তখন তুমি ওকে নদীতে নিক্ষেপ করে দাও। আল্লাহ বলে দিয়েছেন ওলা তাখাফি ওলা তাহজানি, ভয়ও করবে না, দুশ্চিন্তাও করবে না, ইন্না রাদ্দু ইলাইকে, ওই সন্তান আমি তোমার কাছেই আমি ফিরিয়ে দেবো, বা জাইলু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। এটা আল্লাহ মুসার মাকে জানিয়ে দিলেন। এই ধরনের ওহী, এটা এই ওহীতে কেউ নবী হয় না। এটা হলো আল্লাহ তাআলা একটা পরামর্শ দেওয়া, একটা বুদ্ধি দেওয়া। এরকম যেমন মৌমাছিকে আল্লাহ বলছেন আওহা ইলান নাহলে, আল্লাহ তাআলা মৌমাছিকে ওঠি করলেন, মৌমাছিকে ওহী করলেন আল্লাহ কি আনের তাকিজি মিনাল বুয়ুতে, তুমি বড় বড় উঁচু ঘর, বড় বড় গাছে বাসা বাঁধো। এটা মৌমাছিকে আল্লাহ ওহী করে জানাই দিলেন। এই ওহীর মানে নবী রাসূল হওয়া নয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরামর্শ, একটা জ্ঞান দান করা। এরপরে খুব সংক্ষেপে কোরআনে কথাটা বলে দেওয়া হয়েছে, ফালতাকাতাহু আলু ফেরাউনা, ফেরাউন পরিবার তাকে তুলে নিল। এখন এই তুলে নিল এর মাঝখানে তো অনেক কথা। মুসা আলাইহিস সালাম মনে করেন যেটা সর্বোচ্চ মেয়াদ 8 মাস মায়ের দুধ খাওয়ার পরে যখন এমন একটা কানাঘুষা শুরু হয়ে গেল যে বনী ইসরাঈল যে মনে হয় যে বিষয়টা ফাঁস করে দেবে। ফেরাউনের ধাতির মাথা হয়তো বলবে না, কিন্তু বনী ইসরাঈল অন্যান্য মহিলা যাদের সন্তান হত্যা করা হয়েছে তাদের মনে কত ব্যথা বেদনা, এখন তারাই হয়তো বিষয়টা ফাঁস করে দেবে। তখন মুসা আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন এবং আল্লাহ বলছে ভয় করলে পানিতে ভালাই, নদীতে ভালাই দেও। মুসা আলাইহিস সালাম মা এক মিস্ত্রির কাছে গেল, মিস্ত্রি বলে যে আমাকে একটা সুন্দর বাষ্প করে দেওয়া, ওয়াটারপ্রুফ আলকাতা দিয়া তার ছিদ্রগুলি তুমি প্রলেপ করে দিবে যেন পানি টানি না ঢোকে। তুমি কি করবা? তাহলে আমি একটা সন্তানকে এর মধ্যে লুকাবো। এখন মুসার মা সে যে মিথ্যা বলবে, বানিয়ে বলবে, এটা তার মনে হয় নাই, মানে সরল কোরআনে কথাটা বলেই ফেলেছে। আর মহিলারা কিন্তু অনেক ক্ষেত্রে এরকম সরল হয়েই থাকে এবং কথা বলে ফেলেন। এখন মিস্ত্রি তাকে বাক্সটা বানায় দিল, বাক্সটা বানায় দিয়ে দ্রুত ওই ফেরাউনের যে হত্যাকারী বাহিনী তাদের কাছে গেল পুরস্কার পাওয়ার জন্য, যে আমি যদি এটা বলতে পারি যে একটা ছেলেকে এভাবে পানিতে ফেলাই দেওয়া আমার থেকে বাক্স বানায় নিয়ে গেছে, তাহলে আমি অনেক পুরস্কার পাবো। এই মনে করে আর্মিদের যে ক্যাম্প সেখানে গেল, যা ঢুকছে, ঢোকার পরে এখন আর কথা বলতে পারবে। এখন অবাক, আমি এত সুন্দর কথা বলতে পারি, এখন ওকে উ করতেছে, কি উ করে। তখন আর্মিরা দেশে পিটার, যে শালাকে পিঠে বের করে দিয়ে এটা উ করে, এখানে কি চাই, তুই এখানে কি চাইস, মাইরে পিঠে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এখন আবার কথা বলতে পারে। কেমন হলো, আমি আবার কথা বলতে পারছি, তাহলে আমি আবারও বলবো, আমি এটা বললে আমি অনেক পুরস্কার পাবো। তো ভালো হইয়া আবারও আস্তে আস্তে আসে, যেই ওই ক্যাম্পে ঢুকছে এখন কথাও বলতে পারে না, চোখেও দেখে না। আবার ওইখানে যায় যে উ করতে আরম্ভ করছে, তখন এই শালা আবার আসে, আরো পিঠা, আবার আসছে, এই মাত্র পিঠে বের করে আবার আসছে পিঠা, কায়দা রকম পিটিয়ে তার বাইর করে দিচ্ছে। এবার বাইর হয়ে যাওয়ার পরে ও আল্লাহর কাছে তো অবাক করলো যে আল্লাহ আপনি যদি আমার জবান ফিরিয়ে দেন, চোখ ফিরিয়ে দেন, যে আমি আর কোনোদিন মিশর বিরুদ্ধে কিছু আমি বলবো না। এটা যখন অঙ্গীকার করলো তখন আল্লাহ তাআলা আবার তার জবান ফিরিয়ে দিলেন, চোখ ফিরিয়ে দিলেন। এভাবে ওই লোক গেল। এইদিকে তো মুসার মা সিন্ধুকে করে মুসা আলাইহিস সালামকে নদীতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের বোন ছিল মরিয়াম বা কুলসুম, এই মহিলার নাম। তো এই মুসা আলাইহিস সালাম বোনকে বলল যে তুমি
পিছনে থাকো এবং দেখতে থাকো যে সিন্দুকটা কোথায় যাচ্ছে। আর এদিকে আবার অন্য ঘটনা আল্লাহ এমনভাবে প্রস্তুত করে রাখলেন, ফেরাউনের একটা কন্যা সন্তান ছিল, তার গায়ে কুষ্ঠরোগ ছিল। কোনো ডাক্তার পৃথিবীর তাকে এই কুষ্ঠরোগের চিকিৎসা দিতে পারে নাই। ফেরাউন এই কন্যা তার ছেলে ছিল না, এই কন্যাটাকে খুব ভালোবাসতো, কিন্তু এর কুষ্ঠরোগ ভালো হয় না। তখন তার গণকরা বলেছে, বনী ইসরাঈলদের কোনো এক পুত্র সন্তানের মুখে লালা দিলে তাতে এই কুষ্ঠরোগ ভালো হবে। এবং তার একথাও বলে দিল যে অমুক দিন এরকম নদীর মধ্যে সিন্ধুকে ভাসতে ভাসতে একটা সন্তান আসবে, সেই সন্তানের মুখের লালায় তোমার এই কন্যা সন্তানের কুষ্ঠরোগ ভালো হবে। মানে আল্লাহ তাআলা কায়দা করে রাখছে সব। ফেরাউন তার নীল নদীর কিনারায় যে তার খামার বাড়ি, সেখানে ফেরাউন অবস্থান করলো এবং বলল যে দেখো নীল নদীতে এরকম কোনো সিন্ধুক ভেসে আসে কিনা। তখন দেখতে পেলে অনেক দূর থেকে একটা সিন্ধুক তুফানে উপরে উঠে নিচে নামে একটা ভাসতে ভাসতে একটা সিন্ধুক আসতেছে। আর ওদিকে মূসার বোন সেও দূর থেকে দেখতেছে। এই সিন্ধুকটা যখন ফেরাউনের প্রসাদের কাছাকাছি চলে আসলো, তখন ওরা নৌকা করে যেয়ে সেখান থেকে সিন্ধুকটা তুলে নিয়ে আসলো, এনে ফেরাউনের কাছে দিল। কিন্তু ফেরাউন বহু চেষ্টা করে এটা খুলতে পারল না। তারপর বিবি আসিয়া বলল যে আমার কাছে দাও। তো বিবি আসিয়া এই সিন্ধুকটা খুলতে সক্ষম হলো। সিন্ধুকটা খুলে ফেলেন, পূর্ণিমার চাঁদের মতো এক সন্তান তার মধ্যে পাওয়া গেল। আর পরে দরবারের সবাই বলছে যে ফেরাউন, হে আমাদের ওলীদ ইবনে মাসআদ তার নাম, যে সন্তানটাকে হত্যা করার জন্য আপনি হাজার হাজার সন্তান হত্যা করেছেন, এইটা সেই সন্তান, এই আপনার শত্রু, একে আপনি হত্যা করেন। এ কথা বলার পর বিবি আসিয়া বলল, লা তাকতুলহু, তাকে হত্যা করতে তোমরা পারবে না। তার কারণ এই যে বনী ইসরাঈলের সন্তান তোমরা কি করে বলবে? এই নীলনদ কি এখানে শুধু মিশরে? এই নীলনদের মানে এটার উৎপত্তি স্থল হলো এদিকে ভিক্টোরিয়া হ্রদ দক্ষিণে, আর এদিকে হলো ভূমধ্যসাগরে আলেকজান্দ্রিয়া। এই বিশাল নদীর মধ্যে অনেক জাতি বসবাস করে, বনী ইসরাঈল ছাড়া অনেক মানুষের মধ্যে বসবাস করে। এই সন্তান যদি অন্য কারো হয়, তোমাদের কি গ্যারান্টি আছে এটা বনী ইসরাঈলের সন্তান? বিবি আসিয়া যখন আর্গুমেন্ট করলেন, তখন এই আর্গুমেন্টের উত্তর তারা দিতে পারল না। এবং ওই কথা বিবি আসিয়া বললেন, দেখেন, ফালতাকাতেও আলু ফেরাউনা, ফেরাউন সম্প্রদায় তাকে তুলে নিল, লিয়াকুন আলম আদুম ও ভাজানা, যাতে করে এই সন্তান তাদের শত্রুতে পরিণত হয় এবং তাদের দুশ্চিন্তার কারণ হয়। দুইটা কথা আল্লাহ বললেন যে এই সন্তান তারা তুলে নিল, ফলে এই সন্তান তাদের জন্য হবে কি শত্রু এবং দুশ্চিন্তার কারণ। ইন্না ফেরাউন ও হামানা জুনুদুমা কানু খাতিন, নিশ্চয়ই ফেরাউন, হামানুল উজির প্রধানমন্ত্রী, ফেরাউন এবং হামান এবং উভয়ের বাহিনী কানু খাতিন, এরা ছিল অপরাধী, পাপ কার্যে লিপ্ত। অকলাত ইমরাতু ফেরাউনা, ফেরাউনের স্ত্রী সিন্দুক করলো, সন্তান বের হয়ে আসলো। তখন ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনুল্লি ওয়ালাক, যে তোমার এবং আমার চোখের সন্তুষ্টি, চোখের মানে তৃষ্ণা নিবারণকারী, চোখের স্বাদ মিটবে এত সুন্দর সন্তান। আসিয়া বলল যে তোমার এবং আমার চোখের সন্তুষ্টি এই সন্তান। লা তাকতুলুহু, তুমি একে হত্যা করো না। আশা আই আনফানা, সম্ভবত এই সন্তান আমাদের উপকারে আসবে। আও না থাকে ওয়ালাদা, অথবা আমাদের পুত্র সন্তান নাই, আমরা তাকে পুষ্যপুত্র হিসেবে লালন পালন করব। অহম লা ইয়াশউরুন, তারা জানতো না যে এই সন্তানের ভবিষ্যৎ কি হবে। কিন্তু বিবি আসিয়া যখন এই আর্গুমেন্ট করলো, তখন ফেরাউন তাকে হত্যা করলো না, বরং বিবি আসিয়ার কথাই সে রাখলো। এবং ওই যে আশা ইয়ান ফাহানা, এই সন্তানটা আমাদের উপকারে আসতে পারে, মানে আল্লাহ তাআলা কায়দা করে রাখছে। সত্যি সত্যি যখন এই সন্তানের মুখে লালা দেওয়া হলো, তখন ফেরাউনের যে কন্যা, তার কুষ্ঠরোগ ভালো হতে শুরু করলো সাথে সাথে। তখন ওই মেয়েটাও এখন এই সন্তানকে খুব ভালোবাসে, না একে মারা যাবে না। দেখেন আল্লাহ কিভাবে কায়দা করেছে। ও আসবা ফুয়াদ উম্মে মুসা ফারেগা, মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর বিবেক শূন্য হয়ে পড়েছিল। এটা কখন? ফিরআউন মুসা আলাইহিস সালামকে গ্রহণ করলো, বিবি আসিয়া তাকে গ্রহণ করলেন। এখন এর দুধ খাওয়াবে, দুধ। এখন যত ধাত্রী মাতা রাজদরবারে কত মানুষ থাকে, কিন্তু কোনো ধাত্রী মায়ের দুধ মুসা পান করে না।
এভাবে একে একে 8 দিন পার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম দুধ পান করে না। শেষ পর্যন্ত এখন এই সন্তানকে দরবারের বাইরে বাইর করা হলো, যে বাইরে এমন কোনো ধাত্রীমাতা পাওয়া যায় কিনা যে তার দুধ মুসা আলাইহিস সালাম পান করে। এই জন্য রাজদরবার থেকে তাকে বাইরে বাইর করা হলো। বাইরে বাইর করে এখন খোঁজ করা হলো যে এমন কোনো ধাত্রীমা আসে নাকি যে তার দুধ এই ছেলে পান করবে। বাইরে বাইর করার পরে তখন ওই মুসার যে বোন, সেই বোন এবার কথা বলার সুযোগ পাইল। তো তখন সেই বোন বলল যে হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, যে তোমাদেরকে আমি এমন এক পরিবারের কথা বলবো কি যে এই সন্তানের দায়িত্ব গ্রহণ করতে পারে এবং সেই পরিবারের লোকজন তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের শত্রু না। এইটা বলার পর ওরা বলে যে তাড়াতাড়ি বলো কোথায় কি আছে। তখন ওই মরিয়াম বা কুলসুম মুসার বোন দৌড়িয়া মায়ের কাছে গেল, যা বলে যে মা তোমার সন্তান ফেরাউনের দরবারে আছে। তখন মা অস্থির হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, ও আসফা ফুয়াদু উম্মে মুসা ফারেগা, মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর বিবেকশূন্য হয়ে পড়ল। ইনকাদাদ লাতুবদিহি, সম্ভাবনা ছিল যে সে প্রকাশ করে দিবে যে এই সন্তান আমার, এটা সে বলে ফেলবে, এরকম একটা মনোভাব। সে যখন সন্তানের কাছে গেল, আল্লাহ বলেন লাউলা রাবাতনা আলা কালবিহা, আমি যদি তার হৃদয়টাকে শক্ত করে বেঁধে না দিতাম তাহলে সে বলেই ফেলতো যে এই সন্তান আমার, লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে সে মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারে, বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ বলেন এই জন্যই তোমার অন্তরটাকে বেঁধে দিলাম। কিন্তু তার অন্তর কিন্তু মানে জ্ঞান শূন্য হয়ে গেছিল, সে বলেই দিবে যে সন্তানটা আমার, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অকালাত লি উক্তি হে কুশিহে, এবং মুসা আলাইহিস সালামের মা তার মুসা আলাইহিস সালামের বোনকে বলেছিল কুশিহে, তুমি পিছন থেকে দেখো, দূর থেকে পিছন থেকে দেখো। বা বাসুরাত, মুসা আলাইহিস সালামের বোন দেখতেছিল আন জুনুবেন, দূর থেকে, অহম লা ইয়াশউরুন, কিন্তু ফেরাউন পরিবার তা জানতো না যে তাকে পিছন থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে যে সে কোথায় যাচ্ছে। এভাবে ও হারামনা আলাইহিল মারাদিয়া, আল্লাহ বলেন আমি তার উপরে দুগ্ধ পান হারাম করে দিলাম, কেউ দুধ খাবে না। আল্লাহ বলেন আমি তার উপরে দুগ্ধ পান হারাম করে দিলাম, আল্লাহ করেছে, এমনি মুসা খায় নাই তা না, আল্লাহ। ও হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, ইতিপূর্বে তার মা আসার পূর্বক্ষণ পর্যন্ত আমি তার উপরে দুগ্ধপান হারাম করে দিয়েছিলাম। এরপরে তার মা আসলো। কিভাবে আসলো? ফাকালাত, মুসা আলাইহিস সালামের বোন বলল হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি তোমাদেরকে এমন পরিবার সম্পর্কে সন্ধান দিব যে ইয়াকফুলুনাহু লাকুম, যে পরিবার এই সন্তানের দায়িত্ব গ্রহণ করতে পারবে, ওহুম লাহু নাসিহুন, এবং সেই পরিবারের লোকগুলোই তোমাদের শুভাকাঙ্ক্ষী। এভাবে বলার পরে ফেরাউন বলল তাড়াতাড়ি ডাকো। মুসা আলাইহিস সালামের মাকে ডেকে আনা হলো। মুসা আলাইহিস সালামের মা যখন ওখানে উপস্থিত হয়েছে, তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে ছিল, সে তাকে দোলাচ্ছে নাচাচ্ছে যে কান্না থামাতে পারে কিনা। তো যখন মুসা আলাইহিস সালাম মা আসলো, মায়ের ঘেরান পেয়েই মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিল। ফেরাউন অবাক হয়ে গেল, দিদি বাপ রে বাপ, কেমন মহিলা, এই মহিলা আসছে আর ওর ঘেরান পাই ও কান্না বন্ধ করছে, এই নাও তাড়াতাড়ি দেখো। তো মুসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে গেল, তখন সে মায়ের দুধ এমনভাবে পান করলো, মানে পান করতে করতে পেট একেবারে ভরে পিঠের দিক থেকে পেট বের হয়ে গেল। বেশি খাইলে বাচ্চাদের এই দিক থেকে পেট দেখা যায়। এভাবে মুসা আলাইহিস সালাম 1 সপ্তাহ 8 দিন পরে মায়ের দুধ পান করলো। আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কয় টাকার রাইনহা, যাতে করে তার মায়ের চোখের সন্তুষ্টি অর্জিত হয়। ওলা তাহাজান, এবং যাতে সে দুশ্চিন্তা না করে। ওলা তাআলামা, এবং সে জেনে নিতে পারে আন্না ওয়াদ আল্লাহ হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ সেটা জানে না। আল্লাহ বলছে না যে আমি তোমার কাছে তাকে ফিরিয়ে দেব। তা আল্লাহ বলেন আমার প্রতিশ্রুতি সত্য, আমি তার সন্তান তার মায়ের কাছেই আমি ফিরিয়ে দিলাম। তো এইভাবে মুসা আলাইহিস সালাম যখন তার মায়ের দুধ পান করলেন, ফেরাউন বলে এই মহিলা তুমি আমার বাড়িতে থাকবে, এখানে থাকবে, তোমার বেতন খাওয়া পড়া সব আমার দায়িত্ব হবে। আর মুসার মা বলে যে দেখেন আমার আরো ছেলে মেয়ে আসে, বাচ্চা আসে, তাদের তো দেখাশোনা দরকার, কাজে আসে বাচ্চা আমার কাছে দিয়ে দেন, আমি সপ্তাহে একবার আপনাকে দেখাইয়া নেব যে আপনার ছেলে কেমন আছে, ভালো মন্দ। তাতে ফেরাউন রাজি হল, ঠিক আছে। এখন মুসার মাকে দরবারের সবাই হুকুম দিচ্ছে
কেউ থাল প্লেট, কেউ কলস, কেউ স্বর্ণের অলংকার, কেউ চেন, এভাবে মানে নানা রকম তার উপর ঢোকন, আর ফেরাউনের পক্ষ থেকে বেতন নির্ধারণ। তো আল্লাহ বলেন যে দেখো আমি আমার কাজ করব, তোমরা কেউ ঠেকাতে পারবে? ফেরাউন মোটে হইতে দিবে না। এখন আল্লাহ বলছে হবে তো হবেই, তোর বাড়ি খাবে, তোর গায়ে প্রস্রাব পায়খানা করবে, তুই তার মাকে বেতন দিবি, তোর বাড়িতে বড় হবে, তারপর তোকে সে মারবে। এই জন্য আল্লাহ বলে যে মূসাকে আমি আল্লাহ আমার পরিচয়ের জন্য আমি মূসাকে আমি মনোনয়ন করেছি, বাছাই করেছি, যে মূসার জীবনে স্টাডি করলে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে মানুষ সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারবে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মূসা আলাইহিস সালাম শক্তিশালী বয়সে উপনীত হলেন এবং তার মানে একটা সুষম বয়সে তিনি উপনীত হলেন, তো আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি তাকে হিকমত এবং ইলম দান করেছিলাম। তো মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে মিশর থেকে পালায়ন করেছিলেন, মাদায়ানে গেছিলেন। তো মাদায়ানে যাওয়ার পরে সেখানে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে তিনি 10 বছর ছিলেন। তো কোনো তাফসীরকাররা বলে যে আরও বেশি ছিলেন, হতেও পারে। 10 বছর তো তাকে থাকতেই হবে, যেহেতু স্ত্রীর মহারণা বাবদ 10 বছর বা 8 বছর তাকে যে কাজ করতে হবে, এটা কিন্তু শোয়েব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দেওয়ার সময় তার থেকে এর চুক্তি নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। তো এখন যদি তিনি মিশর থেকে পালিয়ে আসার পরে মাদায়ানে 10 বছর থাকেন, তাহলে 35 বছর পরে মূসা আলাইহিস সালাম মাদায়ান থেকে আবার মিশরের উদ্দেশ্যে রওনা করেন এবং প্রতিমধ্যে তিনি নবুয়ত লাভ করেন, যেখানে আলো দেখতে পেয়েছিলেন এবং আলো দেখে বিবিকে বলছিলেন এখানে থামবে, সব আমরা পাবো। তো এখন এই বিষয়টা আমাদের কাছে একটু স্পষ্ট থেকে যাচ্ছে, যদি মূসা আলাইহিস সালাম মাদায়ানে 10 বছর থাকেন, তাহলে ঠিক 35 বছরই তিনি মাদায়ান থেকে আবার মিশরে চলে আসার পথে তিনি নবুয়ত লাভ করেন। আর যদি বেশি থাকেন তাও হতে পারে। তো যাই হোক, সেটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেন, যখন মূসা আলাইহিস সালাম শক্তিশালী বয়সে উপনীত হলেন এবং একটা সুন্দর বয়সে, যেখানে একটা মানুষের মানবিক সার্বিক পরিপূর্ণতা অর্জন হয়, এরকম একটা সময়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত এবং ইলম দান করলেন। হিকমত হচ্ছে আমল আর ইলম হচ্ছে জ্ঞান। হিকমত হচ্ছে একটা বিষয়ের চূড়ান্ত জ্ঞান, মানুষের পক্ষে যতখানি জানা সম্ভব একটা বিষয় ততখানি জ্ঞান অর্জন করার নাম হচ্ছে হিকমত। আর ইলম হচ্ছে স্বাভাবিক জ্ঞান অর্জন করা। ইলম এবং হিকমত চূড়ান্ত জ্ঞান। তো নলেজ অ্যান্ড উইজডম, হিকমত হল উইজডম। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার একটা সুন্দর বয়সে উপনীত হওয়ার পরে তাকে ইলম ও হিকমত দান করেন। ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি পুরস্কার দান করে থাকি। ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনে গাফলাতিন মিন আহলিহা, মূসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন এমন একটা সময় যখন শহরের অধিবাসীরা অলস সময় কাটাচ্ছিল। অলস সময় কাটায় কখন? এই আপনারা দ্বিপ্রহরে জোহরের নামাজ পড়ে আসর পূর্বক্ষণ পর্যন্ত বা 3টা পর্যন্ত, এই একটা সময় কিন্তু শহরের একটা অলস সময় কাটানোর সময়, যে সবাই খানাপিনা খেয়ে একটু কাইলুলা করে, বিশ্রাম করে, কেউ কোনো কর্মে যোগদান করে না। তো এখানে আল্লাহ বলছেন যে মূসা আলাইহিস সালাম শহরে এমন একটা সময় প্রবেশ করেছিলেন যখন শহরবাসীরা অলসতা ভরে অলস সময় কাটাচ্ছিল। এই সময় শহরে প্রবেশ করেন। ওয়াজাদা ফিহা রাজুলান ইয়াকতাতিলান, দেখতে পাইলেন মূসা আলাইহিস সালাম যে 2টা মানুষ আপোষে কতল করছে, মানে তর্ক বিতর্ক ঝগড়া করছে। ইয়াকতাতিলান মানে তারা মারামারি করছে। হাজা মিন শিয়াতি ও হাজা মিন আদুবি, এই লোক হচ্ছে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের আর ওই লোক হচ্ছে মূসা আলাইহিস সালামের
শত্রুপক্ষের। দুইটা লোক দুই দলের। মুসা আলাইহিস সালামের দল হলো বনি ইসরাইল, আর কিত্তিরা হলো এটা মুসা আলাইহিস সালামের শত্রু দল, ফেরাউনের বংশধর, ফেরাউন সম্প্রদায়। তো আল্লাহ বলেন দুইটা লোক মারামারি করে, কে? এক হলো মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক, আর একটা লোক হলো মুসা আলাইহিস সালামের শত্রু সম্প্রদায়ের লোক। ফাস্তাগাসুল্লাযী মিন শিয়াতিহি, অথবা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের যে লোকটি, সেই মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো। বনী ইসরাইল লোকরা মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো। আল্লাযী মিন আদুবি, ওই ব্যক্তির বিরুদ্ধে সাহায্য কামনা করলো যে ব্যক্তি তাদের শত্রু ছিল। ফাওয়াকাজাউ মুসা, মুসা তাকে আঘাত করলো, বক্ষে ঘুষি মারলো। ফাকাজা আলাইহি, তার মৃত্যু ঘটে গেল। কলা, মুসা আলাইহিস সালাম বলেন, হাযা মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। ইন্নাহু আদুউম ওয়া মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের শত্রু এবং প্রকাশ্যে মানুষকে পথভ্রষ্টকারী। তো এই ঘটনা ঘটল মিশর থেকে কাছাকাছি কোনো উপশহর বা শহর হবে, সেখানে এই ঘটনা ঘটছে। ঘটনাটা এভাবে ঘটছিল, ফেরাউনের এক বাবুর্চি, তার নাম হচ্ছে ফাতুন। সেই বাবুর্চি এক বনী ইসরাইলকে বলছে যে তুমি আমার এই লোকরি বহন করে আমার রান্নাঘরে নিয়ে যাও। তো বনী ইসরাইল বলছে যে আমার এখন বিশেষ জরুরি আছে, এনগেজমেন্ট আছে, আমার কাজ আছে, আমি পারবো না, তুমি অন্য কাউকে বলো। তখন বলে, না, তোকেই নিতে হবে। বলো, ফেরাউনের বাবুর্চিও তো ক্ষমতার মানে, এই তুই এটা নিয়ে নিবি, আমার নিতে হবে তোকে। তখন ওই বনী ইসরাইল ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করলো যে আমাকে সাহায্য করেন, এই লোকটা আমাকে জোরপূর্বক কাজে লাগাতে চায়। তখন মুসা আলাইহিস সালাম তাকে বললো যে তুমি অন্য লোক খোঁজ করো, এই লোকটাকে তুমি কষ্ট দিচ্ছ কেন? তখন ওই বাবুর্চি বলে যে তুমি ও লোক যদি আমার লোকরি না নিয়ে নেয়, তা তুমি আমার লোকরি নিয়ে দাও বাবুর্চিখানে। এই কথা বলাতে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে তার একটা ঘুষি মারছে বুকে। ঘুষি মারার পরে যে লোকটা মরে গেছে। তাফসীরে লেখা আছে বাবুর্চিটার নাম ছিল ফাতুন। তো এই লোকটা এভাবে মারা গেল। তো মারা যাওয়ার পরে তিনি মুসা আলাইহিস সালাম কি বললেন? বলেন যে এটা শয়তানের কাজ, শয়তান মানুষকে স্পষ্টভাবেই পথভ্রষ্ট করে থাকে, এটা শয়তানের কাজ, শয়তানের প্ররোচনে আমি এটা করেছি, আমার ধৈর্য ধারণ করা উচিত ছিল। এ ঘটনা ঘটে গেল। তো ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আমার উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। এখানে মুসা আলাইহিস সালাম কিন্তু একজন রাসূল, উল্লেখযোগ্য রাসূল। আর নবী রাসূলরা সবসময় নিষ্পাপ থাকেন, তারা নবুয়তের আগেও তাদের পাপ থাকে না, পরেও থাকে না। তো এখানে মুসা আলাইহিস সালাম বিষয়টা হলো যে উনি আসলে ওই লোকটাকে হত্যা করার নিয়তে আঘাত করেনি। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সহজেই ক্ষমা করেছেন, যেহেতু তাকে মারার নিয়ত ছিল না, যে আমি তাকে মারবো, এরকম নিয়তে আঘাত করেন। যেমন কাবিল হাবিলকে মারার জন্য কিলঘুষি মারছিল, শয়তান বলল যে পাথর দিয়ে মাথায় আঘাত করো। কিন্তু মুসা আলাইহিস সালাম এভাবে এই লোকটাকে মারার নিয়ত ছিল না। সে স্বাভাবিকভাবে তারই পরিবারের লোক। মুসা তো ফেরাউনের ছেলে, যে ফেরাউনের পুত্র সন্তান ছিল না, সে সবাই মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ছেলে বলতো। কাজী পয়গম্বররা শক্তিশালী হয়ে থাকেন। আর বলা হয়েছে কি, মানে আশুদ্ধাহু আস্তাওয়া, মানে সে শক্তিশালী বয়সে উপস্থিত হয়েছে এবং একটা সুন্দর বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ তাকে নবুয়ত দান করছে। তাহলে এটা তার একটু আগের বয়স, যখন মুসা আলাইহিস সালামের বয়স তাফসীরে বলা হয় 25 বছর। ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া, মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পুরস্কার দান করেছেন, পুরস্কৃত করেছেন, ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, আমি কখনোই অপরাধীদের সাহায্যকারী হব না। আমি সত্যের পক্ষে থাকব, অন্যায়ের পক্ষে আমি সাহায্য করব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এভাবে অভিব্যক্তি তিনি করলেন। আসফা ফিল মদিনাতে খায়ফা, মুসা আলাইহিস সালাম শহরের মধ্যে ভীত অবস্থায় অবস্থান করতেছিলেন। এই মানুষটা মারার পরে তার অন্তরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে আমি এই লোকটা মেরেছি, আমার বিরুদ্ধে কোনো মামলা হয় না, আমার বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি হয় না, কি হয়?
তো শহরে ভীত অবস্থায় তিনি অবস্থান করছিলেন। ইয়া তারাক্কাবু, সে সকল দিক খোঁজ খবর নিচ্ছিলেন, সকল দিকে তিনি খোঁজ খবর নিচ্ছিলেন, সতর্কতা অবস্থায় চলতেছিলেন। এভাবেই চলাফেরার মধ্যে ফায়জাল্লাযী ইস্তানসারা আমসে, হঠাৎ করে ওই ব্যক্তি, যে ব্যক্তি গতকাল মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য কামনা করেছিল, ইয়াস্তাশরিকুহু, সেই ব্যক্তি আবার মুসা আলাইহিস সালামকে ডাক দিল। গতকালকে যে লোকটা সাহায্য চেয়েছিল তাকে সাহায্য করতে গিয়া মুসা একটা মানুষকে হত্যা করলেন, ওই লোকটা আবার তাকে ডাক দিল। কলা লাহু মুসা, ডাক দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তাকে বলল ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি স্পষ্ট একটা গোমরা লোক। তুমি গতকালকে আমার কাছে সাহায্য চেয়েছো, তোমাকে সাহায্য করতে গিয়া একটা লোককে আমি ঘুষি মেরেছি, মানে আজকে আবার তুমি আরেকজনের ঝগড়া করছো। এটা মুসা আলাইহিস সালাম তাকে বললেন। এরপরেও হালাম্মা আরাদা আন আইয়াবতেশা বিল্লাযী হুয়া আদুউল্লাহুমা, অতঃপর মুসা আলাইহিস সালাম যখন ইচ্ছা করলেন যে ওই ব্যক্তিকে পাকড়াও করবে যে উভয়ের শত্রু, মুসারও শত্রু এবং ওই বনী ইসরাঈল যে ব্যক্তি সাহায্য প্রার্থনা তারও শত্রু, এই দুই ব্যক্তির শত্রুকে মুসা আলাইহিস সালাম যখন পাকড়াও করবেন বা তার উপরে আক্রমণ করবেন, এরকম অবস্থা যখন নিয়ে মুসা আলাইহিস সালাম অগ্রসর হলেন, কলা, তখন ওই ব্যক্তি বলল ইয়া মুসা, হে মুসা, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস, তুমি কি চাচ্ছ যে আমাকেও তুমি হত্যা করবে যেভাবে তুমি গতকালকে একটা লোক হত্যা করেছো? তখনই মুসা বুঝে ফেললেন যে তাহলে আমি গতকাল যে হত্যা করেছি এটা মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে। তাহলে এই লোকটা কেমন করে বলল? মুসার শত্রু আর ওই বনী ইসরাঈল যে ব্যক্তি মুসাকে সাহায্য, এই দুই ব্যক্তির শত্রু এই তৃতীয় ব্যক্তি বলল যে কালকে যেমন তুমি একটা মানুষ মেরেছো, আজকে তুমি আমাকে মারবা? এন তুরিদু আন তাকুনা জব্বারান ফিল আরদ, তুমি কি পৃথিবীতে একজন অত্যাচারী হিসাবে অবস্থান করবে? ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি কি পৃথিবীতে সংশোধনকারী হিসাবে বসবাস করবে না? তুমি কি একজন অত্যাচারী হিসাবে পৃথিবীতে অবস্থান করবে? এভাবে যখন ওই লোকটা বলল, তখন মুসা আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেলেন যে আমি যে এই লোকটাকে হত্যা করছি এটা শহরে জানাজানি হয়ে গেছে, লোকেরা জানতে পারছে। তাহলে এই লোকটা কি করে বললো যে তুমি গতকাল একটা লোক মারছো, আজকে আমাকে মারবা? মুসা আলাইহিস সালাম আরো ভীত হয়ে গেলেন। এর মধ্যেই ওয়াজা রাজুল মিন আকসাল মাদিনাতে, শহরের দূর প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসলো। ইয়াসআ মানে দৌড়ে আসলো, শহরের দূর প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসলো। তাফসীরে বলা হচ্ছে যে এই লোকটার নাম শামাউন, এই মোমেন ব্যক্তি, কিন্তু ফেরাউন তার ঈমান সম্পর্কে জানতো না, এই ঈমান নিয়ে গোপনে ছিল। এই লোকটা দৌড়ে আসলো, এসে বলে কলা ইয়া মুসা, বললো হে মুসা, ইন্নাল মালাইয়া তামিরুনা বিকা, নিশ্চয়ই মন্ত্রী পরিষদ তোমার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করছে, তোমার ব্যাপারে তারা পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করছে কি লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করবে, তোমাকে হত্যা করার সিদ্ধান্ত হয়ে গেছে। কাজী ফাখরুজ, তুমি বেরিয়ে পড়ো শহর থেকে, ইন্নী লাকা মিনান নাসিরিন, আমি তোমার জন্য তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে সৎ পরামর্শ দিচ্ছি, আমি তোমার সৎ পরামর্শ দাতা। এই বলে সামান্য নামক এক ব্যক্তি শহরের দূর প্রান্ত থেকে এসে মুসা আলাইহিস সালাম জানালেন। জানানোর পরে ফাখারাজা মিনহা খায়ফা, মুসা আলাইহিস সালাম ওই শহর থেকে ভীত অবস্থায় বেরিয়ে পড়লেন। ইয়া তারাক্কাবু, এবং তিনি চতুর্দিক খেয়াল রাখছেন যে কোন দিক থেকে কে আসে কি না আসে। এবার সতর্কতার সহিত ভীত অবস্থায় তিনি শহর থেকে বের হয়ে পড়লেন এবং বললেন কওলা রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, হে আমার রব, জালিম সম্প্রদায় থেকে আপনি আমাকে রক্ষা করেন। এভাবে মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদায়েনের দিকে রওনা করলেন। ভৌগোলিক অবস্থা তো বুঝতেই পারছেন যে আরবের পশ্চিম দিকে লোহিত সাগর, এই লোহিত সাগরের মাথায় আকাবা উপসাগর, এই আকাবা সাগরের মাথায় 120 মাইল হলো সুয়েজ খাল, এই সুয়েজ খালের ঠিক পশ্চিম পাশে মিশর শহর। আর ওখান থেকে মুসা আলাইহিস সালাম এই দিকে যাবেন মাদায়েনে, মানে এই অঞ্চলটা মাদায়েন অঞ্চল, এটা হলো বনী ইসরাঈলদের মানে আবাসভূমি। এদিকে মুসা আলাইহিস সালাম পালাবেন। তো এই জন্য মুসা আলাইহিস সালাম ওখান থেকে পূর্ব দিকে পালাতে শুরু করলেন ভীত অবস্থায়।